এই পৃথিবীতে যতগুলো শত্রু দেখেছেন, এই পৃথিবীতে যে ফেরাউন নামক শত্রুকে দেখেছেন, হামান, নমরুদ থেকে শুরু করে যত বড় বড় শত্রু এই পৃথিবীতে দেখেছেন, তার চাইতে হাজারো গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বড় শত্রুকে বলেন তো? কিন্তু আপনি এত নাদান, এত অজ্ঞ, এত ধর্মহীন, এত ধর্মের জ্ঞান এত কম আপনার, অথচ আপনি বিশেষ ক্যাডার, অথচ আপনি ডাক্তার, অথচ আপনি ইঞ্জিনিয়ার, আপনি একটা বড় অফিসার। আপনার লজ্জা থাকা দরকার। আপনার এতটুকু জ্ঞান নেই যে আপনার শত্রুকে আপনি চিনতে পারছেন না। মুর্শিদাবাদ করে ইমানদাররা, মুর্শিদাবাদ করে পরকালে বিশ্বাসীরা, মুর্শিদাবাদ করে প্রকৃতপক্ষে সালাত প্রতিষ্ঠাকারীরা, মুর্শিদাবাদ করে প্রকৃতপক্ষে জাকাত প্রদানকারীরা, মুর্শিদাবাদ করে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এরাই মসজিদ আবাদ করার যোগ্য। এই আয়াতটি তাদের হৃদয়ে ঢুকবে, তাছাড়া অন্য কারো হৃদয়ে ঢুকবে না, সম্ভবই না। এই জায়গা যদি খারাপ থাকে তাহলে কোনোদিনই সম্ভব না। আর এই জায়গা যদি খারাপ থাকে তাহলে আপনি অসুস্থ। আপনার ক্যান্সার যা হয়েছে ওটা ভালো হতেও পারে, না হতে পারে, মারা গেলে ক্যান্সার চলে যাবে। কিন্তু এই জায়গা যদি অসুস্থ হয়ে মারা যান, এই জায়গা যদি অসুস্থ হয়ে আপনি এই পৃথিবী থেকে চলে যান, তাহলে এই অসুস্থতার যে গ্লানি, এই গ্লানি আপনাকে চিরজীবন ধরে রাখতে হতে পারে। যে আপনার হৃদয়ে শিরিকের অসুস্থতা নিয়ে মারা যান, হৃদয়ে যদি নেফাকির অসুস্থতা নিয়ে মারা যান, হৃদয়ে যদি মানুষের সাথে মানুষের অন্যায় করেছেন, হক নষ্ট করেছেন, এই অসুস্থতা নিয়ে মারা যান, এই দুর্নীতির অভিশাপ নিয়ে মারা যান, এই যত রকমের অন্যায়ের কথা বলছি, সকল অন্যায়কে নিয়ে যদি আপনি এই অসুস্থ হৃদয় নিয়ে মারা যান, তাহলে ওই অসুস্থ আর ঠিক করার, সংশোধন করার, চিকিৎসা করার জায়গা কিন্তু পরকালে নেই। এই অসুস্থ সুস্থ করার জায়গা মেডিকেল হচ্ছে এই পৃথিবীতেই আছে। এবং এই অসুস্থতা থেকে বেঁচে থাকার জায়গা, প্রথম জায়গা হচ্ছে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, মসজিদে এসে সালাত আদায় করা, মসজিদে জমায়েত হয়ে এখানে এসে আমরা ইসলাম চর্চা করা। তাহলে আমাদের এই জায়গাটা সঠিক হবে, এই জায়গাটা সুস্থ হবে, এই জায়গাটা চিকিৎসা হয়ে যাবে। সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে সেজদা করতে বলল, তখন আল্লাহ কাছে বললেন যে আমি এটা করব না। আল্লাহ তাকে তখন তাড়িয়ে দিলেন। তখন ইবলিস তার আক্ষেপ প্রকাশ করে বলল, আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দাও। যদি এই সুযোগটা দাও তাহলে আমি যেটা করব, তোমার এই বান্দাগুলোর হৃদয়ে, রক্তে রক্তে, শিরায় শিরায়, উপশিরায় আমি ঘুরে ঘুরে তাদেরকে আমি সোজা পথ থেকে দূরে সরে রাখবো। তাদেরকে সোজা জিনিসটা সোজা বুঝতে দেব না, বাঁকা জিনিসটা তাদেরকে সোজা করে দেব। বাঁকা জিনিসটা মনে হবে ওটা সোজা। ওদের মাথা, ওদের মগজ, ওদের বিদ্যা, ওদের বুঝ, ওদের টেন্ডেন্সিকে আমি এমনভাবে তাদেরকে আমি নষ্ট করে দেব যে ও যেটা খারাপ করবে ওটা তার কাছে ভালো মনে হবে। ও যখন বসে থেকে সুদ খাবে ওটা মনে করবে এটা ঠিক আছে, ও যখন ঘুষ খাবে তখন মনে করবে যে ঠিক আছে, ও যখন দুর্নীতি করবে তখন মনে করবে ঠিক আছে, কারণ ওর মগজটা শয়তান নিয়ন্ত্রণ করে ফেলেছে। আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে এমন একজন ব্যক্তি, সে শয়তান, যে মানুষের হৃদয়ে আঘাত করতে আল্লাহ ক্ষমতা তাকে দিয়েছে। পৃথিবীর এমন কোনো মানুষ নেই আমি আপনার হৃদয়ে ঢুকে আপনার হৃদয়কে পরিবর্তন করব, অসম্ভব, কোনোদিনই সম্ভব নয়। একজন মানুষ আর একজন মানুষের হৃদয়ে ঢুকতে পারে না। আল্লাহ শুধু হৃদয়ের কথা জানেন, কিন্তু আল্লাহ হৃদয় থেকে বিভিন্ন প্রলোভন দেওয়ার, কুমন্ত্রণা দেওয়ার শক্তি দিয়েছেন একটা মানুষকে, একজনকে, একটা সৃষ্টিকে। সেটার নাম কি বলেন? শয়তান। আপনি বুঝতে পারছেন না এখনো, আমি আপনাকে ভালো করে বোঝার চেষ্টা করেন যে আপনার পাশের প্রতিবেশী, আপনার একজন ভাই, এমনকি নিজের ভাই, ওর বাসার মুরগি আপনার বাসায় এসেছিল, এসে একদিন ধান খেয়েছিল, ওটা নিয়ে আপনি গন্ডগোল করছেন, শত্রুতা করতে করতে এমনভাবে মারামারি, ওর ছাগল আপনার জমিতে এসে ধান খেয়েছিল, ফসলে ধান খেয়েছিল, তাই এমনভাবে মারামারি করেছিলেন। মারামারি করতে করতে, লাঠি ভাঙ্গাভাঙ্গি করতে করতে, একজন এখন মামলা হামলা করতে করতে চলতেই আছে, টাকা পয়সা শেষ হচ্ছে, সবকিছু নিঃস্ব করে দিচ্ছেন, কিন্তু চলছে, চলমান জেদ। একটা জেদ মুরগি ধান খেয়েছিল, একটা জেদ ছাগলে ধান খেয়েছিল। ছোট্ট একটা অপরাধের কারণে আপনার পাশের প্রতিবেশীর সঙ্গে ঝগড়া চলেই যাচ্ছে, যুদ্ধ চলছে, শত্রুতা চলছে। কিন্তু ইসলাম বলছে তাদের সাথে শত্রুতা করো না, করতে পারে, ক্ষমা করে দাও, এটা বলা হচ্ছে ইসলামে। কিন্তু আপনি আপনার শত্রুকে চিনতে পারছেন না, আপনি আপনার শত্রুকে চিনতে পারছেন না, যে শত্রুকে একেবারে বড় পাওয়ার দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়
শয়তানের মতো বড় শত্রু পৃথিবীতে কারো নেই। এই পৃথিবীতে যতগুলো শত্রু দেখেছেন, এই পৃথিবীতে যে ফেরাউন নামক শত্রুকে দেখেছেন, হামান নমরুদ থেকে শুরু করে যত বড় বড় শত্রু এই পৃথিবীতে দেখেছেন, তার চাইতে হাজারো গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বড় শত্রুকে বলেন তো? মনে হয় বুঝতে পারছেন না এখনো। শয়তানের চাইতে হাজারো গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বড় শয়তান, লক্ষ গুণ বড় শত্রু আপনার। কিন্তু এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ কেউ করেনি। বুঝতে পারছি না মনে হয় এখনো। ওই প্রতিবেশীটাকে ক্ষমা করে দেওয়ার কথা ছিল আপনার। ওকে ক্ষমা করে দিলে আপনি হকে ছিলেন, আপনি হক পথে ছিলেন, তারপরে ক্ষমা করে দিয়েছেন। এর জন্য আল্লাহ আপনার প্রতিদানের ব্যবস্থা করেছে। করেননি? করেছেন। কিন্তু আপনি এত নাদান, এত অজ্ঞ, এত ধর্মহীন, এত ধর্মের জ্ঞান এত কম আপনার, অথচ আপনি বিশেষ ক্যাডার, অথচ আপনি ডাক্তার, অথচ আপনি ইঞ্জিনিয়ার, আপনি একটা বড় অফিসার। আপনার লজ্জা থাকা দরকার। আপনার এতটুকু জ্ঞান নেই যে আপনার শত্রুকে আপনি চিনতে পারছেন না। আপনি নাদান না তাহলে? আপনার এতটুকু বিদ্যা হলো না এখন পর্যন্ত, অথচ আপনি বাংলাদেশের ডক্টরেট ডিগ্রি অর্জন করে ফেললেন, এত কিছু বিদ্যা অর্জন করলেন, দুনিয়ার সকল হালচাল জানলেন, সকল কালচার সম্পর্কে জানলেন, কিন্তু আপনার মধ্যে এতটুকু ঢুকলো না বিদ্যা যে আপনার শত্রুটাকে, ও শত্রু যখন আজান দিচ্ছে তখন বলছে ঘুমাও, ও কিন্তু শুরু করছে। আপনি জানেন না হাদিসটা? যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন তখন আপনার মাথায় গিরে মেরে দিচ্ছে। কে মেরেছে গিরাটা? কে মারছে? শয়তান গিরে মেরে দিচ্ছে। তখন আপনার শরীর অবাস হয়ে যাচ্ছে, ঘুম। আজান দিচ্ছে, আরো অলসতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই আজান দিচ্ছে উঠে যাচ্ছে, কষ্ট করে উঠে যাচ্ছে, গিরাটা খুলে যাচ্ছে। তারপরে একটু অলসতা থাকছে, ওযু করছে, গিরা আরেকটা খুলে যাচ্ছে, আরো একটু শরীর হালকা লাগছে, সালাত আদায় করছে, সম্পূর্ণ গিরাটা খুলে যে শরীর হালকা হয়ে যাচ্ছে। আল্লাহর পথে, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য তার শরীরটা উপযুক্ত হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না ও কিভাবে বেঁধে রেখেছে আপনাকে? ও অদৃশ্য শত্রু, ও এত বড় শত্রু, ওকে চোখে দেখা যায় না, কিন্তু আপনার রগে রগে ঘুরছে, আপনার শিরায় শিরায় ঘুরতেছে। আপনি ভালো হবেন কিভাবে? আপনি মসজিদে আবাদ করার যোগ্য হবেন কিভাবে? কারণ আপনাকে তো সবসময় ঘিরে রেখেছে। আপনার এই জায়গাটা খারাপ করে দিয়েছে, কুচ্ছিত করে দিয়েছে, কালো করে দিয়েছে। আপনি জানেন না হাদিসটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুমিন ইযা আযনাবা জামবা, যখন কোনো মুমিন একটা পাপ করছে তখন তার সুকিলা কলবু, তার কল্পটা হয়ে যাচ্ছে কালো, কালো হয়ে একেবারে কুচ্ছিত হয়ে যাচ্ছে। ফাইন তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা, যদি ওই সময় সে, একজন মুমিন একটা পাপ করছে, আমরা কিন্তু এই জায়গাটা পাপ করার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাচ্ছে, কুচ্ছিত হয়ে যাচ্ছে। যদি ওইটা পাপ আমরা থেকে দূরে না থাকি তাহলে ফাইন জাদা জাদা, ওই পাপটা আরো বাড়বে। তার মানে কি? একটা জায়গা কালো হয়ে গেল, কালোর ওপর আরেকবার পাপ করবেন, আরেকটু কালো, কালোর ওপর কি পড়লো? তাহলে কালো পড়লো, তাহলে কালোটা আরো বাড়লো কিনা বলেন? বুঝেননি কথাটা? বক্রত্বটা বেড়ে গেল আরো। এরপরে ফাইন জাদা জাদা, আরো পাপ করবেন, ওখান থেকে সরবেন না, আরো একটা প্রলেপ পড়বে, কালো পড়বে। এভাবে আমরা অধিকাংশ হতভাগা মানুষগুলো কি করছি? যে পাপের পর পাপ, একটা পাপ করছি সতর্ক হচ্ছে না, পাপ করার পর আবার পাপ করছি। এই যে যতবার পাপ করছি তত কালি লেপন হচ্ছে এই জায়গাটাতে, যার কারণে এই জায়গাটা বধির হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে সিগন্যাল দিচ্ছে খারাপ সিগন্যাল, হাত খারাপ কাজ করো, পা খারাপ কাজ করো, চোখ খারাপ কিছু দেখো। আপনি বুঝতে পারছেন না যে আমরা কিভাবে এই পৃথিবীতে চলছি, শয়তান আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন। পাপ করার সঙ্গে সঙ্গে জায়গাটা কালো কুচ্ছিত হয়ে যাচ্ছে। আর আল্লাহ রাসূল বলছেন যে একটা পাপ করার সঙ্গে সঙ্গে যদি ফাইন জাদা ফাইন তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা, যদি সে ওই পাপ করার সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তওবা করলো, ক্ষমা চাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুকিলা কলবু, পাপ করে কালো হয়ে গেল, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে ওই কালো জায়গাটাকে আল্লাহ সাদা করে দেন। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন না, চিকিৎসা আপনার এই দুনিয়াতেই আছে, কিন্তু এই রোগটাকে এত অন্ধকার করে ফেলেছেন, এই জায়গাটাকে এত অন্ধকার করে ফেলেছেন যে চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজনই মনে করছেন না। ক্যান্সারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, ডায়াবেটিসের জন্য হাজারো হাজার টাকা খরচ করতেছেন, প্রতিদিন হাঁটা চলা করতেছেন, কিন্তু এই জায়গার রোগটা দূর করতে পারছেন না। এটা যে কত মারাত্মক, এটা যে কত ক্ষতিকর নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য ক্ষতিকর এই সমস্ত রোগগুলো। এই জায়গা খারাপের জন্য তো আজকে পরিবার ভালো নয়, এই জায়গা খারাপের জন্য তো আজকে সমাজ ভালো নয়,
প্রতিবেশী ভালো নাই, রাষ্ট্র ভালো নাই, পৃথিবীর আজকে সমস্যা এই জায়গার সমস্যার জন্য। প্রিয় উপস্থিতি, তাই আমি এই আয়াতটি দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আমাদের এই জায়গা ভালো না করলে কোনো দিনই আপনি মসজিদ আবাদ করতে পারবেন না। তাহলে এই মসজিদে আজ থেকে আয়াতটি ফলো করেন। আল্লাহ যাদেরকে দায়িত্ব দিচ্ছেন এই মসজিদের, যারা প্রধান দায়িত্ব থাকবেন, সবাই মসজিদ অবশ্যই দেখাশোনা করবে, সবারই দায়িত্ব। কিন্তু অবশ্যই এই মসজিদের মূল দায়িত্ব কিছু সংখ্যক মানুষ পালন করবেন, এই সমাজের যারা যোগ্য ব্যক্তি তারাই পালন করবেন। কিন্তু তাদের যোগ্যতা, বাহ্যিক যোগ্যতা, দুনিয়াবী যোগ্যতা দিয়ে কিন্তু নির্ণয় করা যাবে না। যাবে? এটাই বোঝাচ্ছে কি আয়াতে? তাদের টাকা পয়সা থাকলেই কি যোগ্যতা ওটা? তারা বিশিষ্ট ব্যবসায়ী হলেই কি যোগ্যতা? সম্ভব না এটা। এই আয়াত যদি ফলো করেন, আপনি মুসলিম হয়ে থাকলে কোনোদিনই ওটা যোগ্যতা বলে না। এই জন্য তো খুবই কষ্ট লাগে এই মসজিদগুলোর যখন বিভিন্ন ইমাম নিয়োগ দেওয়া হয়, তখন যারা ইমাম নিয়োগ দেন, যে ব্যক্তিটা এসে তার চাইতে অযোগ্য ওরা, বুঝেননি মনে হয়। যাকে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে, যার পরীক্ষা নিবে, যার ভাইবা নিবে, যারা নিচ্ছেন তারা তার চাইতে হাজারো গুণ অযোগ্য। অযোগ্যগুলো ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করে। কষ্ট লাগছে কথাগুলো, আমি জানি কষ্ট লাগারই কথা, কিন্তু না ভাই, ইসলামের গতিতে চলবে। ইসলাম চলবে, ইসলাম হচ্ছে ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। তাছাড়া ইসলামের বাইরে নেই। তাহলে আমি একটু আগে বলছিলাম যে এই মসজিদ সুন্দর করার চাইতে এই মসজিদের যিনি ড্রাইভার হবেন তাকে যোগ্য হওয়া লাগে। আপনি অনেক ভিআইপি একটা গাড়ি ক্রয় করেছেন, BMW গাড়ি ক্রয় করেছেন, কিন্তু আপনি ড্রাইভার নিয়েছেন অযোগ্য ড্রাইভার। বুঝেননি মনে হয় কথা এখন? তাহলে আপনার এই BMW গাড়িটা ড্রাইভারও যাবে, আপনিও যাবেন, গাড়িও যাবে না? তা আমরা কেন বুঝি না এটা, যে আপনার মসজিদ চাকচিক্য হবে, আলহামদুলিল্লাহ ভালো সুন্দর হবে, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ এই মসজিদের যিনি ড্রাইভারই করবেন, যিনি ইমাম হবেন, এই মসজিদের নেতৃত্ব তিনি দিবেন। কারণ তিনি বুঝেন আল্লাহ কি বলেছেন, তিনি বুঝেন রাসূল কি বলেছেন। এই মসজিদে যখন তিনি কথা বলবেন, তখন অবশ্যই ওই কথাই তিনি বলবেন যে কথা আল্লাহ হালাল করে দিয়েছেন, সে কথাই আপনাদের সামনে ঘোষণা করবেন তিনি। এই মসজিদে তিনি ওই কথাই বলবেন যে কথা তিনি হারাম করেছেন। এই মসজিদে তার ক্ষমতা রয়েছে, তার পাওয়ার রয়েছে। এই মসজিদের এই খুতবায়, এই মেম্বারে দাঁড়িয়ে তিনি বলবেন ঘুষ হারাম, ঘুষ হারাম। কিন্তু এই মসজিদের মুসল্লিদের মধ্যে যদি কেউ ঘুষ খায়, তার এই জায়গায় কষ্ট লাগতে পারে, লাগবে কষ্ট। আর এই জন্য তো দ্বন্দ্বগুলো হচ্ছে। তাকে ওই পাওয়ার দেওয়া হয়েছে, উনি একজন দক্ষ ড্রাইভার, তিনি বলবেন যে আসলে কোন জায়গায় সমস্যা, ড্রাইভারি করতে গিয়ে ইঞ্জিনের কোন জায়গায় সমস্যা আছে, ওটাকে ধরিয়ে দিতে হবে। আপনি যদি প্যাসেঞ্জার হয়ে বলেন যে চলবে, সমস্যা নেই, দরকার নেই, ওটা বলো না, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন আপনি। এটা সহজ কথা। তাহলে উনি বলবেন যে দুর্নীতি করা এটা অবশ্যই বড় অপরাধ, ঘুষ খাওয়া বড় অপরাধ, সুদ খাওয়া বড় অপরাধ, চাঁদাবাজি করা বড় অপরাধ। উনি এখানে পাওয়ার দেওয়া আছে, এটা বলতে হবে। উনাকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন, রাসূল এই পাওয়ার দিয়েছেন, উনি আল্লাহর কথা বলছেন, রাসূলের কথা বলছেন। যদি এই কথা বলতে না দেন, তাহলে বুঝতে হবে যে আপনি যোগ্য ব্যক্তি নন, যোগ্য দায়িত্বশীল নন। আল্লাহ বলছেন পরের আয়াতে, সূরা জিন এর মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলছেন এই মসজিদ শুধু আল্লাহর জন্য, কোনো ব্যক্তির মালিকানা নয়। অনেকেই এই কথাগুলো বলেন, আমার বাপ মসজিদ তৈরি করে দিয়ে গেছে, আমার দাদা মসজিদ তৈরি করে দিয়ে গেছে। এই কথাগুলো বলতে লজ্জা লাগে না? আল্লাহ তৌফিক না দিলে তোমরা পারতে না, এ কথা কখনোই বলবেন না। যারা দান করে, আল্লাহর পথে, খোটা না দেয়, মানুষকে কষ্ট না দেয়, তারাই দানের প্রতিদান পাবে, তাছাড়া দানের প্রতিদান পাবে না। শেষ। আপনার দাদা মারা গেছে মসজিদটা করে, আপনি কেন কথাটা বলবেন? আপনি কি চান না যে এই মসজিদের ইবাদতকারী যারা মুসল্লি, যত ওয়াক্ত সালাত আদায় করছে, তার প্রত্যেক ওয়াক্তের বিনিময় তিনি যে সওয়াব পাচ্ছেন, প্রত্যেকের সওয়াবগুলো যোগ হয়ে তার কবরে চলে যাচ্ছে? আপনি বুঝতে পারছেন না? আপনি বুঝতে পারেননি?
যে কেন নষ্ট করছেন তার আল্লাহর জন্য সন্তুষ্ট হয়ে তিনি মসজিদ বানিয়ে দিয়েছিলেন, মসজিদকে সহযোগিতা করেছিলেন, কেন আপনি বলতে যাচ্ছেন ওটা? আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। তাহলে কি করতে হবে? ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং এই মসজিদে এসে অন্য কারো গুণগান গাওয়া যাবে না, অন্য কারো ইবাদতের কথা বলা যাবে না, অন্য কারো আনুগত্যের কথা বলা যাবে না। এখানে শুধু চলবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এখানে শুধু ওই কথাই চলবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তাই তোমরা ধরো। হে মুসল্লিগণ, তোমরা ওটা ধরো। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, রাসূল যা নিয়ে এসেছেন, রাসূল যা নিষেধ করেছেন, এগুলো তোমরা ধরো। বিরত থেকে আল্লাহর কথাগুলো ধরো, রাসূলের কথাগুলো ধরো। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এই জায়গায় এসে কোনো দুনিয়ার নেতার কথা বলা যাবে না। এই জায়গায় এসে কথা বলতে পারবেন না যেই কথা বললে দুনিয়ার মানব রচিত বিধান কায়েম হয়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা করেন, উদাহরণস্বরূপ বললে বুঝবেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খ্রিস্টান ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ওরা আল্লাহ বাদ দিয়ে সমাজের নেতাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। ওরা আল্লাহ বাদ দিয়ে সমাজের যারা নেতা রয়েছে, দুনিয়ার যারা নেতা রয়েছে, তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। এরপরে আল্লাহ সাল্লাম আরেকটি বিধান আমাদেরকে বলছেন মসজিদ সম্পর্কে। তিনি বলছেন যে মসজিদ কোনো বেচা কেনার জায়গা নয়। মসজিদে এখানে আসে আপনি গল্প করবেন, পান কত টাকা বিড়া ছিল, আলু কত টাকা বস্তা গেল, এই গল্প করার জায়গা এটা কিন্তু নয়। আল্লাহ রাসূল বলছেন ওয়াইযা রাআইতুম মান ইয়াবিআ আও ইয়াবতাউ ফিল মসজিদ ফাকুলু লা আরবাহাল্লাহ তিজারাতাক, যখন শুনবে যে কেউ এখানে সে ব্যবসার কথা বলছে, ব্যবসা করছে বা ব্যবসার কথা চলছে, বেচা কেনার কথা চলছে, বেচা কেনা করতেছে, তাহলে তার জন্য বরদোয়া করো। ওকে বলো যে আল্লাহ যেন তোমার ব্যবসায় উন্নতি না দেয়, তোমার ব্যবসায় যেন বরকত না দেয়। আমরা করি না ভাই গেল? এই মসজিদে আসলে চলে রাজনীতির গল্প, দুনিয়াবী রাজনীতির কথা চলে। এই মসজিদে আসলে চলে বেচা কেনার গল্প, এই মসজিদে আসলে চলে উল্টাপাল্টা গল্প। এগুলো করা যাবে না ভাইয়েরা। অবশ্যই আমাদেরকে এই মসজিদে আয়াতগুলো রক্ষা করতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস বলি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। এই হাদিসটি খুবই জরুরি হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে সবচাইতে উত্তম জায়গা, উত্তম স্থান কোনটি বলেন তো? মসজিদ। আর ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা, অর্থাৎ সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা বাজার। এই জায়গাটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আপনাদেরকে আমি বলি, আপনাদের হৃদয়ের যে অসুস্থতার কথা বলছিলাম, আমাদের হৃদয়ের অসুস্থতার কথা বলছিলাম, এর মেডিকেল হচ্ছে কিন্তু মসজিদ। এর মেডিকেল কিন্তু সিঙ্গাপুরে নেই, এর মেডিকেল কিন্তু রাজশাহী মেডিকেল কলেজে নেই। এটার কিন্তু চিকিৎসা করা যায় না সায়েন্স দিয়ে, মেডিকেল ডাক্তার দিয়ে কিন্তু চিকিৎসা করা যায় না। এর চিকিৎসালয় হচ্ছে, এর মেডিকেল জায়গা হচ্ছে কোন জায়গা? মসজিদ। আপনার মনের যত রকমের সমস্যা, হিংসা, বিদ্বেষ, যত রকমের খারাপ পরিকল্পনা, এটা দূর করার জন্য বাজারে যাওয়া যাবে না। বাজার হচ্ছে আপনার এই জায়গার অসুস্থতাকে আরো বাড়িয়ে দিবে। ওটা হলো ভাইরাস। ওটা ভাইরাস। ভাইরাস কি? যে ওখানে যত যাবেন আপনার মধ্যে একজন আরেকজনের গীবত করবেন, একজন আরেকজনের সাথে হিংসা করবেন। ওখানে যখন বাজারে বেশি থাকবেন তখন আপনার ইনকাম কম, কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে বিভিন্ন ধরনের জাঁকজমক জিনিস থাকবে। এটা কিনতে ইচ্ছা করবে, ওটা কিনতে ইচ্ছা করবে, বিড়ি খাইতে ইচ্ছা করবে, সিগারেট খাইতে ইচ্ছা করবে, খারাপ বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে একসময় গাঁজাতারি অন্যায় অশ্লীলের দিকে চলে যাবেন। এটাই হবে, এটা বোঝা যাচ্ছে কথা। তাহলে ওই জায়গায় গেলে রোগ বৃদ্ধি পাবে। কি পাবে? রোগ বৃদ্ধি পাবে, ভাইরাস ধরবে।
আরো যত যাবেন করোনার মধ্যে, যেমন আমরা বাড়িতে বন্দি থাকতাম, এমনকি মসজিদে আসা বন্ধ করে দিয়েছিলাম, তো ওই বাজারে যত যাবেন করোনা ভাইরাস বাড়বে, আপনার ওই বাড়তে থাকবে। কিন্তু এটা অ্যান্টিভাইরাস দিতে হলে আপনাকে আসতে হবে মসজিদে। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মানুষের এই জায়গাটা চিকিৎসা করার জায়গা হচ্ছে মসজিদ। আপনি ভালো করে দেখবেন, আমি কিছু হাদিস এখানে নোট করেছিলাম, সেখানে একটি হাদিস আছে যে অমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াদারসুনা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা। যখন মসজিদে কেউ আসে, কোনো কওমের কোনো কওম কোনো একটা মসজিদের যে কোনো একটা জায়গায় এসে তারা এক জায়গায় এসে বসে, বসার পরে ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওখানে এসে বসে থাকে না, গল্প গুজব করে না, ওই দুনিয়াবি গল্প গুজব না করে তারা কি করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা তেলাওয়াত করে, বা এটা দারাসুনা, একে অপরে একটা একজন বলে আর একজন একটা শুনে। কোরআন তেলাওয়াত হচ্ছে, অর্থ একজন পড়ছে আর একজন শুনছে, তাফসীর একজন পড়ছে আর একজন শুনছে, একটা হাদিস পড়ছে আর একজন শুনছে, এভাবে ইলমি মুযাকারা করে। এটা যদি করা হয় তাহলে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ আসমান থেকে শান্তি ও শান্তি নাজিল করেন। এই জায়গার যে অসুস্থতা রয়েছে, এই অসুস্থতা দূর করে ওই জায়গাতে শান্তিময় আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, বলে সুবহানাল্লাহ। আমি একটা প্রমাণ বলি, একটি হাদিস আছে, সহিহ বুখারীতে আছে, অন্যান্য হাদিস গ্রন্থ আছে। একজন সাহাবী তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াতের অবস্থায় তার পাশে একটি ঘোড়া লাফালাফি করছিল। যখন লাফালাফি করছে তিনি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছেন, কারণ তার পাশে একটা সন্তান শুয়ে আছে, ইয়াহইয়া, উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এটা। তো যখন এই তেলাওয়াত করছে তখন লাফালাফি করছে, ভয়ে বন্ধ করে দিচ্ছেন যে সন্তানটা হয়তো পিষ্ট হয়ে যাবে। এভাবে একবার করলেন একই ঘটনা, ঘোড়া লাফালাফি করে, দুইবার করলেন একই ঘটনা, ঘোড়া লাফালাফি করছে, তিনবার করার পরে তিনি বন্ধ করে দিলেন যে এই লাফালাফি করলে তো বাচ্চা মারা যেতে পারে। তখন তিনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর যখন তিনি বাইরে এসে আসমানের দিকে তাকাচ্ছেন, তখন দেখছেন যে এক প্রকারের আলো, অনেক সুন্দর সুন্দর লাইট নিচের দিকে নেমে আসছে, সামিয়ানার মতো নিচের দিকে নেমে আসছে। তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে সকালে এসে বললেন, রাসূল, ঘটনা ছিল এই, আমি রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করছিলাম, 3 বার এই ঘটনা ঘটেছে, আসমানে এই ঘটনা দেখছিলাম। তখন আল্লাহ রাসূল আফসোস করলেন, হায় হায়, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করছিলে কেন, করলে কেন বন্ধ? তুমি যদি কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে, কন্টিনিউ করে যেতে, তাহলে ওই যেটা দেখছিলে লাইটগুলো, ওগুলো তিলকাল মালাইকা, ওরা হচ্ছে ফেরেশতা ছিল, ওরা শান্তি নিয়ে দুনিয়াতে নেমে আসছিল। যদি তুমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতে, তাহলে ইয়ানজুরুনান নাস, সকল মানুষ ওই ফেরেশতাদেরকে দেখতে পেত। যদিও ফেরেশতাদেরকে কখনো মানুষ দেখতে পায় না, কিন্তু সেই দিন তোমার তেলাওয়াতের কারণে শান্তি নিয়ে ফেরেশতারা নাজিল হয়ে যেত তোমাদের এই পৃথিবীতে। এমনকি সেদিন ফেরেশতাদেরকেও মানুষ দেখতে পেত। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন যে ওই সময় তারা ওভাবে কোরআন তেলাওয়াত করেছে, ওইভাবে ভালোবেসেছে, ওইভাবে জিকির করেছে, ওইভাবে তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, যার কারণে আল্লাহ ডাইরেক্ট শান্তি কি ওটা দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যে বললাম যে এখানে এসে কোরআন তেলাওয়াত করলে, এখানে এসে কোরআনের হাদিসের চর্চা করলে আল্লাহ আসমান থেকে শান্তি দেন, এটা আপনি দেখতে পাচ্ছেন না, তাই বিশ্বাস করছেন না। কিন্তু সাহাবাদেরকে ওই দিকে আল্লাহ দেখিয়েছিলেন। হাজারো ঘটনা আছে যে বিভিন্ন ফজিলতের কথা আছে, এই ফজিলতগুলো ডাইরেক্ট আল্লাহ দেখিয়েছিলেন তাদের ঈমানের কারণে। কিন্তু আমাদের ঈমান কম, কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে আপনি যখন এই যে প্রতিনিয়ত আপনাদের কোরআন শিক্ষা কার্যক্রম চলে, বয়স্করা, এরা কত বড় সৌভাগ্যবান। আপনি বুঝছেন না যে যারা আজকে এই বয়সে কোরআন শেখার সুযোগ পাচ্ছে, এরা যদি না শিখে মারা যেত, এরা অনেক বড় হতভাগা মানুষ হতো। কোরআন না শিখে মারা গেলে কবরেই তাকে বেঁধে আটকে দেওয়া হতো, বলা হতো তোমার প্রভুকে, তোমার দিনকে, তোমার নবীকে। তখন সে যদি বলতে পারে যে আমার প্রভু আল্লাহ, আমার দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে 4 নম্বর প্রশ্ন করা হতো, ওমা ইলমুকা, তোমার এই জ্ঞানটা কোথা থেকে আসলো, তুমি কোথা থেকে জেনেছো এটা যে তোমার প্রভু আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন সে ব্যক্তি নির্দ্বিধায় বলতে পারত যে করাআতু কিতাবাল্লাহ
ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং সেটা মেনেছিলাম, পড়েছিলাম, জেনেছিলাম, মেনেছিলাম, যার কারণে আমি বলতে পারলাম আমার প্রভু আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে একটা ঘোষণা চলে আসবে, আন সাদাকা আব্দি, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলতে পেরেছে, সঠিক কথা বলতে পেরেছে, ফাবরিশুহু মিনাল জান্নাহ, একে এখন জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এর কবরটা ছোট্ট ছিল, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। অলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের কোনো গেট নেই, দরজা নেই, তাকে জান্নাতের দরজার সঙ্গে তার গেটটাকে সেট করে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মির রিহিহা, ওই জান্নাতের সুবাতাস, সুন্দর আবহাওয়া তার কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ। আপনি বুঝছেন না, আপনার এই জায়গাটা অসুস্থ হওয়ার কারণে আপনি এটা বুঝছেন না যে শান্তি কোথায় আছে। আপনি শান্তি, অধিকাংশ এই মানুষ, এই গ্রামের মানুষ বা প্রত্যেক জায়গার মানুষ, ওরা শান্তি খুঁজে বেড়ায় স্টলে গিয়ে, চায়ের স্টলে ওরা শান্তি খুঁজে বেড়ায়, সারাদিন কাজ করে, এখন সে একটু নিজেকে রিল্যাক্স করার জন্য, একটু বিনোদন নেওয়ার জন্য চলে যাচ্ছে বাজারে, ও চলে যাচ্ছে বাজারে, কিন্তু শান্তির জায়গা কোথায়? মসজিদ। আপনি কোনোদিনই বুঝবেন না যদি আপনারা এই জায়গা ঠিক না করেন। এটা আপনি কোনোদিনই ভাববেন না যে এটা একটা মেডিকেল, কোনোদিনই মগজে ঢুকবে না, আমি জানি ঢুকবে না। যদি আপনি মনে করতেন আপনি আসলে একটা ক্যান্সারের রোগী, আপনার সামর্থ্য থাকলে আপনি চলে যাচ্ছেন সিঙ্গাপুর, আপনি চলে যাচ্ছেন ইন্ডিয়া, চলে যাচ্ছেন বিভিন্ন বড় বড় জায়গায়, চলে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা জমি জায়গা বিক্রি করে দিয়ে নিজের সুস্থতার জন্য চেষ্টা চালাচ্ছেন। অথচ আপনার সুস্থতা পড়ে আছে আপনার পাশের গ্রামের, আপনার পাশের জায়গার মসজিদটাতে পড়ে আছে আপনার সুস্থতা, এই হৃদয়ের সুস্থতা পড়ে আছে এই জায়গায়। এই জায়গায় চিকিৎসা করতে কোনো টাকা লাগে না, এই জায়গায় চিকিৎসা করতে কোনো পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না। আল্লাহ এমন একটি মেডিকেল করে দিয়েছেন এই মসজিদটাকে, কিন্তু আমরা কোনোদিনই ভাবলাম না, কোনোদিনই জানলাম না। যতদিন পর্যন্ত মসজিদমুখী না হতে পারবেন, আপনি এই পৃথিবীতে কুলাঙ্গার হয়ে বসবাস করবেন। আপনি একটা হতভাগা, কপাল পোড়া, নাদান মানুষ হিসেবে পৃথিবীতে থাকতে হবে আপনাকে। কোনোদিনই সত্য বুঝবেন না। সত্য জ্ঞান কাকে বলে, সত্য জ্ঞান কাকে বলে, ইসলাম কাকে বলে, হক কাকে বলে, এটা কোনোদিনই আপনি চিনবেন না যতদিন আপনি মসজিদমুখী না হতে পারেন। কোনোদিনই সম্ভব না। বাজারে কোনোদিন সত্য নেই, হাটে ঘাটে, অন্য জায়গায়, আল্লাহর বিধানের বাইরে, কোরআন হাদিসের বাইরে, আল্লাহ এবং তার রাসূলের বাইরে কোনোদিনই শান্তি নেই, কোনোদিনই সত্য নেই, কোনোদিনই পারবেন না আপনি এটা। অতএব প্রিয় ভাইরা, কথা আর অনেক ছিল, যেহেতু সময় শেষ হয়ে গেল, আমি সমাপ্তি শেষ করে দিচ্ছি। এখন এই মসজিদে আসার অনেক ফজিলত রয়েছে। কেউ যদি ওযু করে এই মসজিদের দিকে আসে, তাহলে প্রত্যেকটা ধাপের বিনিময় আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে তার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ আরও বলছেন যে কিয়ামতের মাঠে ওই মানুষগুলোকে ছায়া দেওয়া হবে, আশ্রয় দেওয়া হবে হাসরের মাঠে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই রজুল, ওই ব্যক্তি, ওই পুরুষ, ওই যুবক যার একাক্ত সালাত আদায় করার পরে বা যে কোনো সময় মসজিদের সাথে তার মন ঝোলানো থাকে। আজকের আপনাদের যুবকদেরকে দেখলাম যে মসজিদ তৈরি করার জন্য, মসজিদ রেডি করার জন্য আপনারা অনেকজন ওখানে ব্যস্ত ছিলেন মসজিদের জন্যই। এইভাবে এটা ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন, যেই দিন কারো ছায়া থাকবে না, মাথার উপর সূর্য থাকবে, সাহাবাদের বুঝ হচ্ছে 1 হাত নয়, বরং সুরমা দেওয়ার কাঠি যত বড় এতটুকু দূরত্ব থাকবে মাথার উপর সূর্য, ওই দিন মানুষ টিকতে পারবে না কিয়ামতের মাঠে। মাটিটা হয়ে যাবে তামার মতো। তামার বৈশিষ্ট্য হচ্ছে একদিকে আগুন দিলে আরেকদিকে একই তাপমাত্রা হয়। এই কঠিন জটিল মুহূর্তে আপনি এমন একটা স্পেশাল জায়গা পাবেন, সেটা হচ্ছে আল্লাহর ছায়া তলে আপনি ছায়া পাবেন, যদি আপনার সম্পর্ক মসজিদের সাথে কন্টিনিউ থাকে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় উপস্থিতি, সময় যেহেতু শেষ হয়ে গেল, আপনাদেরকে উদাত্ত আহ্বান আমি জানাই যে মসজিদের দান সাদাকা নিয়ে কথা বলা হয়েছিল, আসলে সময় মেলাতে পারলাম না। ছোট্ট একটি হাদিস, যেটা কমন একটা হাদিস, সেই হাদিসটি একটু শর্টে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করতেছি। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এইখানে একটি কথা আছে যে আও মাসহাফি কতা, আমরা তো জানি যে একটি মসজিদ বানাবে তাকে আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল একটি ঘর দিবেন, কিন্তু গোটা মসজিদ যদি এখানে বলা হচ্ছে, আরেকটা অংশে হাদিসে বলা হচ্ছে কা মাসহাফি কতা, অর্থাৎ একটা পোকা, ছোট্ট একটি পোকা মাটিতে দেওয়ালে একটা ঘর নির্মাণ করে, ছোট্ট জায়গা এতটুকু হবে, তাই না? দেখেছেন আপনারা? এই জানি না পোকাটার নাম আমি ভুলে গেছি। তো ওই পোকাটা যতটুকু ঘর নির্মাণ করে, অতটুকু পরিমাণও যদি কারো সহযোগিতা থাকে মসজিদ নির্মাণ করার জন্য, তার সামর্থ্যের কারণে হয়তো অতটুকু সে সহযোগিতা করতে পারছে, আল্লাহ সাল্লাম বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই মানুষটার জন্য
আল্লাহ জান্নাতে একটি স্পেশাল ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন না যে জান্নাত পেলে আর ঘর কিভাবে লাগে। আপনি মনে করছেন এটা জান্নাত পেলে ঘর কেন লাগবে না ভাই। আপনি একটা ঘটনা বলি, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তখন একটা ঘর দেখছিলেন, কসরান মুরাব্বাআন মিনাদ যাহাব। আল্লাহ রাসূল একটা ঘর দেখলেন, ঘরটা দেখে তিনি বিচলিত হয়ে গেলেন। এত সুন্দর ঘর, ঘর, উঁচু প্রাসাদ, মুরাব্বাআন মিনাদ যাহাব, এটা স্বর্ণ দিয়ে তৈরি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাম ভাবলেন যে এই উম্মতের নবী তো আমি, তো মনে হয় এই ঘরটা আমার জন্যই নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাম আগ্রহ ভরে, তখন ওখানে একজন ব্যক্তি ছিলেন, লিমান হাযাল কসর, আচ্ছা এই ঘরটা কার বলো না। তখন আল্লাহ রাসূল সাল্লামকে বলা হলো, রাজুলুম মিনাল আরব, এই ঘরটা হচ্ছে আরবের একজন পুরুষের জন্য। এই ঘরটা এত স্পেশালভাবে বানানো হয়েছে, এটা আরবের একজন পুরুষের জন্য। আল্লাহ রাসূল একটু আশান্বিত হলেন, তা আমি তো আরবের মানুষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনা মিনাল আরব, আমি তো আরবের ব্যক্তি, লিমান হাযাল কসর, বলো না তাড়াতাড়ি এটা কার ঘর। তখন বলছেন রাজুলুম মিনাল কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন ব্যক্তির জন্য স্পেশালভাবে বানানো হয়েছে। তখন আল্লাহ রাসূল আরো আগ্রহ বেড়ে গেল। আল্লাহ রাসূল বলছেন যে আনা মিন কুরাইশ, আমি তো কুরাইশ বংশের, লিমান হাযাল কসর, তাড়াতাড়ি বলো না। তখন ওই ব্যক্তি বললেন যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের একজন ব্যক্তির জন্য নির্মিত ঘর। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে আমার হলো না, তাহলে আমার উম্মতের একজনের। তো লিমান হাযাল কসর, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, লিমান হাযাল কসর, তাড়াতাড়ি বলো না কার এটা ঘর হবে। তাহলে আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি এত ভালো আমল করেছিল তাকে এই ঘরটি দেওয়া হচ্ছে। তখন বললেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হচ্ছে উমর, আপনার একজন প্রিয় উম্মতের একজন বিশিষ্ট ব্যক্তি, তার নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আপনার জন্য নয় হে আল্লাহর রাসূল, এটা তার জন্য নির্মিত। সুবহানাল্লাহ। যে ঘরটা পাওয়ার জন্য আল্লাহ রাসূল লালায়িত ছিলেন, সেই ঘরটা তার হচ্ছে না, সেটা তার একজন সাধারণ একজন উম্মতের জন্য হচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হচ্ছে। এরকম স্পেশাল ঘর জান্নাতে প্রয়োজন হবে ভাইরা, যেই ঘরগুলোর জন্য আল্লাহ রাসূল পর্যন্ত লালায়িত ছিলেন। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো ভালো আমল করেছেন, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হচ্ছে, কিন্তু দুনিয়াতে তিনি পেরেশানিতে মধ্যে থাকতেন। যে আল্লাহ রাসূল যখন একটা মুনাফিকের লিস্ট রেডি করেছিলেন, হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, এই লিস্টটা তুমি সংরক্ষণ করো, এটা কাউকে বলো না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু সন্দেহ করতেন। একবার হুযায়ফা একটা জানাজা গিয়েছিলেন, তো বলছিলেন যে এটা হচ্ছে মুনাফিকের একজন ব্যক্তি মারা গেছেন, তো বলেছে এটা হচ্ছে মুনাফিকের লিস্ট যেটা আছে তার মধ্যে একজনের নাম আছে এখানে, যিনি আজকে মারা গেলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আচ্ছা হে হুযায়ফা, আচ্ছা বলো তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি নাম ওই মুনাফিকের খাতায় আছে নাকি, বলো না। উমর রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন এই টেনশন করতেন, এত ভালো আমল করেছেন তারপর টেনশন করতেন তিনি। সেই মানুষটার জন্য এত সুন্দর ঘর নির্মাণ করা আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই মসজিদ যতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করেন। আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, প্রথমত আমাদের এই জায়গাটা ঠিক করে এখানে যারা দায়িত্বশীল হব সবাই যেন সেইভাবে আমানতদারিতা রক্ষা করে আমাদের আল্লাহ যে বলেছেন, রাসূল যেটা বলেছেন, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক নিজে বাস্তবায়ন করার পাশাপাশি মসজিদটাকে আমরা সেভাবে পরিচালনা করব, আবাদ করব, সকলে সহযোগিতা করব। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। বাড়িতে পড়লে হবে না, তাহলে মসজিদের হক আদায় হবে না। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা মসজিদ পরিচালনা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং প্রকৃতপক্ষে এই মসজিদের যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সে উদ্দেশ্যকে যেন আল্লাহ কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو والتجارة الله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة. السلام عليكم ورحمة الله.